সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের ব্যস্ততা থাকার কারণে কোনো ভিডিও দিতে পারি নাই। তো আজকে আলাপ আলোচনা করব, আপনারা সামনে কুরবানি ঈদ, খুব অল্প সময় আছে, 2 মাস হাতে টাইম আছে, অর্থাৎ 60 দিন। এই 60 দিনের মধ্যে আপনি গরু কিভাবে মোটা তাজা করবেন, এই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা। যেটা আলোচনা হবে, আপনার সকাল থেকে শেষ পর্যন্ত আপনার গরুকে কিভাবে কি খাওয়াবেন এবং কোন গরুকে কতটুকু দানাদার খাদ্য দিতে হয়, এই আলাপ আলোচনা করব। এবং দানাদার খাদ্যের মধ্যে আমি কি কি মেডিসিন ব্যবহার করি, এই আলাপ আলোচনা করব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গরুকে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 60 দিন যে আপনি লালন পালন করবেন কোরবানি ঈদ পর্যন্ত, এটা কিভাবে আপনি লালন পালন করলে আপনার গরু মোটা তাজা হবে, এই বিষয়ে সমস্ত বিস্তারিত থাকছে ভিডিওতে। তো যাদের হাতে সময় আছে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যাদের হাতে সময় নেই তারা স্কিপ করে দেখার প্রয়োজন নেই, প্রয়োজন আপনি ভিডিওটা দেখেন না। আর যাদের কাছে সময় আছে শুধুমাত্র তারাই দেখবেন এই ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো চলুন দেরি নয়, ভিডিও শুরু করি। মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা হচ্ছে আপনার গরুকে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত লালন পালন করবেন, এই আলোচনা আগে করি। আপনার গরু যারা নিয়ে আসছেন এখন বর্তমান আপনার খামারে আছে, সর্বপ্রথম আপনাদের কৃমিনাশক করতে হবে। কৃমিনাশকের 2টা প্রক্রিয়া আছে, একটা ট্যাবলেট, একটা ইনজেকশন। ইনজেকশনটা আপনার হচ্ছে সবচেয়ে বেশি ভালো, বেটার। ইনজেকশন করে কৃমিনাশক করাটা ভালো। যদি কৃমি থাকে পেটে, তাহলে আপনার গরু যতই খায় আপনার গরু মোটা তাজা হবে না। সেই ক্ষেত্রে আপনি কৃমিনাশক করবেন কিভাবে? প্রথমত আপনি আগের দিন রাত্রে চিটা গুড়, আপনারা সকলে চিনেন চিটা গুড় কিংবা লালি বলে যেটা, এই নালি আপনি গরুরা খাওয়াবেন। গরুরা খাওয়াইলে সকালবেলা আপনার খাবার দেবেন না, ওই রাত্রে যে নালিটা খাওয়াবেন, এর কারণে আপনার যে কৃমিগুলো আছে সমস্ত কৃমিগুলো ভাইসে উঠবে। ভাইসে ওঠার কারণে সকালবেলা আপনার খালি পেটে ইনজেকশনটা করে দেবেন, সমস্ত কৃমি আপনার ক্লিয়ার হয়ে যাবে। কৃমিনাশক করবেন। কৃমিনাশক করার পরে আপনি হচ্ছে লিভার টনিক দিবেন। একটা লিভার টনিক দিবেন মিনিমাম 3 দিন। মিনিমাম 3 দিন লিভার টনিক চালাবেন, 5 দিন চালাইতে হয়, মিনিমাম 3 দিন চালাবেন। আর আপনি জিঙ্ক দিবেন। এই লিভার টনিক জিঙ্ক কমপ্লিট করার পরে এর মধ্যে আপনার দানাদার খাদ্যটা চালিয়ে যাবেন। দানাদার খাদ্যটা আপনার অলমোস্ট চালাইতে হবে, প্রথম থেকেই চালাবেন। 3 দিন ক্লিয়ার করার পর থেকে আপনি আরো দানাদার খাদ্যটা ডে বাই ডে চালাবেন, সকালে এবং বিকালে। এখন এই দানাদার খাদ্য আপনি কতটুকু দিবেন, আপনার গরুর বডি ওয়েট অনুযায়ী আপনার গরুকে দানাদার খাদ্য দিতে হবে। এখন আপনার যদি গরুর ওজন থাকে 100 কেজি, 100 কেজি গরুর ওজন থাকলে আপনি দেবেন 2 কেজি, অর্থাৎ সকালে দেবেন 1 কেজি, বিকেলে দেবেন 1 কেজি। এই ছিল আপনার 2 কেজি। যদি গরুর ওজন থাকে 300 কেজি বডি ওয়েট, তাহলে আপনি দেবেন 6 কেজি, অর্থাৎ সকালে দেবেন 3 কেজি, বিকেলে দেবেন 3 কেজি। এই হয়ে গেল আপনার দানাদার খাদ্য দেওয়ার সিস্টেম, যে কতটুকু আপনি গরুকে দানাদার খাদ্য দিবেন। ক্লিয়ার? এখন আসি আপনি যে আপনার গরুকে সকালবেলা থেকে শেষ পর্যন্ত কিভাবে লালন পালন করবেন। সর্বপ্রথম হচ্ছে আপনার সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে গরুকে গোসল করে দিতে হবে, কোয়ালটা ধুয়ে গরু গোসল করাবেন। এখন এটা শীত থাক গরম থাক কোনো অসুবিধা নাই, আপনার শরীরের তাপমাত্রা আর গরুর শরীরের তাপমাত্রা কোনো সময় এক হবে না। সেই ক্ষেত্রে আপনি সকালে উঠেই গরুকে গোসল করাবেন, গোয়ালটা পরিষ্কার করবেন, তারপরে 1 সারি খ্যার দিবেন। খ্যার খাওয়ান অথবা ঘাস খাওয়ান, যেটাই খাওয়ান। আমি সাজেস্ট করবো ঘাস খাওয়াতে, কারণ খ্যারের অতটা গুণগত মান নাই যেটা ঘাসের ভিতরে আছে। আপনারা ঘাস খাওয়াবেন। ঘাস খাওয়াবেন আপনার সকাল 8টা থেকে 9টা পর্যন্ত 1 সারি খাওয়াবেন। 1 সারি খাওয়ানোর পরে আপনার এই দানাদার খাদ্যটা দেবেন। এই যে মেডিসিনগুলো আছে, এই মেডিসিনগুলো দিয়ে আপনার দানাদার খাদ্যটা তৈরি করবেন। তৈরি করার পরে আপনার হলো এই দানাদার খাদ্যটা আপনি দিবেন। যদি 300 কেজি বডি ওয়েটে থাকে তাহলে আপনি 3 কেজি দিবেন দানাদার খাদ্য। খাওয়ার পরে আপনার 11টা 12টার দিকে আবার মনে করেন যে আপনার দিবেন, মানে আধা ঘন্টা রেস্ট দিবেন সবসময়। মানে যে দানাদার খাদ্যটা দিবেন তারপর আধা ঘন্টা রেস্ট দিবেন। আধা ঘন্টার পরে আবার নতুন করে আপনি ঘাস দিবেন। ঘাস দেওয়ার পরে আবার আধা ঘন্টা রেস্ট। প্রথমে সকালে যে ঘাসটা দিবেন আপনি, দেওয়ার পরে আধা ঘন্টা রেস্ট, আধা ঘন্টা রেস্টের পরে আপনার দানাদার খাদ্যটা দেবেন। তারপরে আপনার দানাদার খাদ্য খাওয়ার পরে আরো আধা ঘন্টা রেস্ট দিবেন। রেস্ট দেওয়ার পরে তারপর আবার আপনি পুনরায় ঘাস দিবেন। এটা দেওয়ার আপনার শেষ পর্যন্ত আপনার 12টা 1টা পর্যন্ত এরকম ভাবে খাওয়াবেন। তারপরে 1টা থেকে বেলা 3টা 3:30 পর্যন্ত আপনি কোনো খাবার দিবেন না, গরুকে টোটালি খাবার অফ করে দিবেন। অফ করে দিয়ে আপনি গরুকে রেস্ট দিবেন। আরেকটা কথা বলে রাখি, ভিডিওটা একটু লং হচ্ছে যদিও, কিন্তু এটা জরুরি আপনাদের। যাই হোক, তারপর আপনি রেস্টে দেবেন। রেস্টে দেওয়ার পরে 3টা থেকে 3:30 পর্যন্ত বা সর্বোচ্চ 4টা এর পর্যন্ত আপনি রেস্ট দেবেন। রেস্ট দেওয়ার পরে আবার পুনরায় আপনি এই যে ঘাস দিবেন, পুনরায় আপনি ঘাস দিবেন। ঘাস দিয়ে আপনার খাওয়ানোর পরে আধা ঘন্টা রেস্ট দিবেন। আধা ঘন্টা রেস্ট দেওয়ার পরে আবার আপনি ওই দানাদার খাদ্যটা দিবেন। দানাদার খাদ্যটা দেওয়ার পরে আবার আপনি আধা ঘন্টা রেস্ট দেবেন। তার পরবর্তীতে আবার ঘাস দিবেন। ঘাস দেওয়ার পরে সন্ধ্যা হয়ে যাবে, 6টা 6:30 ভিতরে খাবার দাবার গরু কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করে ফেলার পরে আবার এই গোয়ালটাকে সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট করে রাইখা
আপনার কয়েল দিলে কয়েল ব্যবহার করো, কয়েল যদি ব্যবহার করেন তাহলে কয়েল দিবেন, কিংবা মশা নাশক যদি স্প্রে ব্যবহার করেন স্প্রে দিবেন। দেওয়ার পরে আপনার লাইট টাইট যেন যা আছে সবকিছু অফ করে দিবেন, লাইট টাইট অফ করে দিয়ে গরু রেস্টে যাবে, ঘুমাবে, একদম টোটাল ভাবে ঘুমিয়ে যাবে। ঘুমানোর পরে প্রতিদিন একদিন যা করলেন সেম টু সেম কাজ প্রতিদিন এভাবে করে যাবেন, তাহলে আপনার গরু ইনশাল্লাহ মোটা তাজা হয়ে যাবে। এখন আপনার খেয়াল করতে হবে দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে দানাদার খাদ্যটা আপনি সঠিকভাবে দিচ্ছেন কিনা, দুই নম্বর হচ্ছে গরুকে আপনি রেস্ট দিচ্ছেন কিনা। যদি গরুকে সঠিক মাত্রায় রেস্ট দেন এবং এই দানাদার খাদ্য যে মেডিসিন সমৃদ্ধ যে খাদ্যটা আমি তৈরি করি, এইভাবে যদি আপনারা নিজে বাড়িতে মেডিসিন সমৃদ্ধ এই সমস্ত মেডিসিনগুলা অ্যাডজাস্ট করে আপনার দানাদার খাদ্যটা তৈরি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার গরু এই 2 মাসের মধ্যে মোটা তাজা হয়ে যাবে। সবচেয়ে বড় বিষয় যে আপনি কৃমিনাশকটা আপনাকে সম্পূর্ণ রূপে করতে হবে, কোনো প্রকারের যেন কৃমি না থাকে, এবং কি কলিজার কৃমি সহ আপনার ইনজেকশন করে দিতে হবে, তাহলে বেটার একটা রেজাল্ট পাবেন আপনি এই গরু মোটা তাজা করতে। সামনে কুরবানি ঈদ, অল্প সময় আছে, হয়তো অনেক কথা ভুল হতে পারে, কারণ অনেক তাড়াতাড়ি বলতেছি ভিডিওটা শর্ট করার জন্য, কারণ অনেকে লং ভিডিও পছন্দ করে না, ভিডিও শর্ট করার কারণে একটু তাড়াতাড়ি বললাম। তো যাই হোক, যাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকে যে প্রশ্ন করছিলেন দানাদার খাদ্য কতটুকু দেবেন তা ক্লিয়ার করছি, আপনি ঘাস খাওয়াবেন কতটুকু তা ক্লিয়ার করছি, গরুর লালন পালন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে করবেন সেটা ক্লিয়ার করছি। এখন আসেন দানাদার খাদ্যে। এই দানাদার খাদ্যটা আপনি তৈরি করবেন কি কি দিয়ে। আপনার দানাদার খাদ্য আপনি দিবেন হচ্ছে 40% ভুট্টা, অর্থাৎ 100 কেজিতে 40 কেজি ভুট্টা দিবেন, আপনার 15 কেজি সয়াবিন দেবেন, আর আপনি 15 কেজি গম দেবেন, তাহলে হচ্ছে কত 30 কেজি আর 40 কেজি 70 কেজি। 10 কেজি দিবেন আপনি হলো কুড়া, ধানের যে কুড়াটা ওই কুড়া দেবেন 10 কেজি, তাহলে আছে 80 কেজি। আর আপনি দেবেন ডিওআরবি, এটা দিবেন আপনি হলো 20 কেজি। যদি ডিওআরবি এই জিনিসটা আপনি না পান আপনার এলাকায়, তাহলে আপনি সেই ক্ষেত্রে 20 কেজি গমের ভুসি ব্যবহার করবেন, তাহলে এগুলো আপনার 100 কেজি। 100 কেজিতে টোটাল আপনি এখন যে মেডিসিন ব্যবহার করবেন, মেডিসিনগুলো আমি নাম বলে দিচ্ছি, এই নামগুলো রেখে দেবেন। এটা হচ্ছে আপনার ব্যাটমিক্স ডিবি, এই ব্যাটমিক্স ডিবি এটা আপনি যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। এটা হচ্ছে মিথুনিন, এটা হচ্ছে লাইসিন, এটা হচ্ছে টক্সিন বাইন্ডার, এটা হচ্ছে এনজাইম এক্সেল, এটাও আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এটা হচ্ছে রুমিন ই, বাইপাস রুমিন ই, এটা আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন, গরুর যে ওষুধ বিক্রি করে ফার্মেসিতে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যেটা নতুন অ্যাড করছি এবার খাদ্যতে, এটা আগে ব্যবহার করতাম না, সেটা হচ্ছে মেগা ফ্যাট পা রুমেন বাইপাস ফ্যাক্ট। এই যে লেখা আছে দেখেন, রুমেন বাইপাস ফ্যাক্ট মেগা ফ্যাট পা। এই যে যে এই ফ্যাক্টটা আপনি ব্যবহার করবেন। এই ফ্যাক্টটা ব্যবহার করলে আপনার দ্রুতই 2 মাসের মধ্যে, অর্থাৎ কুরবানি ঈদের মধ্যে আপনার ইনশাল্লাহ গরু মোটা তাজা হয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনার টক্সিন বাইন্ডার, সরি 83 আছে, এই 83 আপনি ব্যবহার করবেন। আর এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে লাইমস্টোন, এটা ব্যবহার করবেন। আর এখানে হচ্ছে ফিশ প্রোটিন, এই বস্তায় হচ্ছে ফিশ প্রোটিন। এখন এই মেডিসিনগুলো আপনি কিভাবে দিবেন, কতটুকু দিবেন, দানাদার খাদ্য তৈরি করতে কত পার্সেন্ট নেবেন, সমস্ত কিছু বিস্তারিত আলাপ আলোচনা নিয়ে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। এই ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই নতুন যে ভিডিওটা নিয়ে আসবো যে কত পার্সেন্ট ওষুধ দেবেন, কত পার্সেন্ট আপনার দানাদার খাদ্য দিয়ে ওষুধগুলা মিক্সার করবেন, এটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।